শিলচর থেকে সম্প্রচারিত আজকের সন্ধ্যার গুরুত্বপূর্ণ বিশেষ বিশেষ খবরগুলি হল: বাড়ির সামনেই যুবকের লাশ উদ্ধার, চাঞ্চল্য লালায়। অন্যদিকে সোনাবাড়ি ঘাটে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন। এদিকে গুয়াহাটি আমিনগাঁওয়ে ভয়াবহ অগ্নিকাণ্ড, হত শ্রমিক। অপরদিকে অযোধ্যার উদ্দেশ্যে ধর্মনগর থেকে 1328 জন তীর্থযাত্রীকে নিয়ে রওনা দিল আস্থা। এদিকে 21-এর আন্দোলন সংগ্রামের প্রেরণা যোগায় প্রজ্জ্বল দেব। অপরদিকে অটো ট্রাকের সংঘর্ষে মৃত্যু 8 জনের, আশঙ্কাজনক 6। এদিকে বৃহস্পতিবার বিষ্ণুপ্রিয়া মণিপুরী মহাসভার প্রতিষ্ঠাতা প্রয়াণ দিবসে নানা অনুষ্ঠান পাতারকান্দিতে। অন্যদিকে নুংবায় মাদকের উপর সচেতনতামূলক বক্তৃতা আসাম রাইফেলসের। এদিকে বিনা প্রতিদ্বন্দ্বিতা জয়ী সোনিয়া। অপরদিকে ফের কৃষক আন্দোলনে উত্তাল রাজধানী, টিয়ার গ্যাস। এদিকে মধ্যরাত থেকেই শুরু মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন। অন্যদিকে কেন্দ্রের প্রস্তাব খারিজ, বড় আন্দোলনের প্রস্তুতি কৃষক নেতৃত্বের। এদিকে করিমগঞ্জে আটক 4 সুদখোর। অপরদিকে পাতারকান্দিতে কমলাকের কুশপুতল দাহ। অন্যদিকে ডিমা হাসাওয়ে পুলিশের জালে 3 মাদক সরবরাহকারী। এদিকে মুফতি এনামুদ্দিন প্রয়াত, কাল জানাজা। অপরদিকে পথ সুরক্ষার উপর সচেতনতা সভা রবীন্দ্র সদন কলেজে, বাইক আরোহীদের হেলমেট বাধ্যতামূলক, ইআই। অপরদিকে চলে গেলেন করিমগঞ্জের প্রাক্তন শিক্ষক শ্রীকান্ত ভট্টাচার্য। অপরদিকে সাঁড়াশি অভিযানে হাজতে 3 সুদখোর গ্রেফতার। এদিকে গুয়াহাটিতে বেশ কজন নাবালিকা নিখোঁজ, এলাকা চাঞ্চল্য। এদিকে 13,000-এর বেশি চাকুরি হচ্ছে তেলেঙ্গানায়। অন্যদিকে চণ্ডীগড়ে আপ প্রার্থীকে মেয়র ঘোষণা সুপ্রিম কোর্টের। অন্যদিকে কাছাড় কলেজের অধ্যক্ষই দৃষ্টান্তমূলক শাস্তি চাইলেন শিক্ষকরা, পদত্যাগ অফিসার ইনচার্জের। সিদ্ধার্থের ইস্তফা নিয়েও জল্পনা। এদিকে সকলের কল্যাণ নিশ্চিত করব, এটাই আমার গ্যারান্টি, বললেন মোদী সরকার। দর্শক বন্ধুরা, এতক্ষণ শুনলেন খবরের শিরোনাম। এবারে কয়েকটি খবরের বিস্তারিত আলোচনা শুনেন। বাড়ির সামনে যুবকের লাশ উদ্ধার, চাঞ্চল্য লালায়। রহস্যজনকভাবে বাড়ির সামনেই মৃতদেহ উদ্ধার হলো এক যুবকের। এ নিয়ে চাঞ্চল্য দেখা নিয়েছে লালার চন্দ্রপুর এলাকায়। বছর 25-এর যুবক গুলশান হাবিব চৌধুরী মৃতদেহ বাড়ির সামনেই পড়ে থাকতে দেখা যায়। তবে সেটা আত্মহত্যা না খুন, এখনও তা স্পষ্ট কোনো খবর পাওয়া যায়নি। প্রাথমিকভাবে আত্মহত্যা বলে মনে করেছেন অনেকেই, কেননা তার হাতের একটি শিরাও কাটা রয়েছে এবং সিসি ক্যামেরায় বন্দি ভিডিওতে দেখা যায় গুলশান দ্বিতল ভবন থেকে পড়েছে। এই ঘটনাটি ঘটেছে বুধবার বেলা 12টা নাগাদ লালার চন্দ্রপুরে। স্থানীয় সূত্রে জানা যায়, গুলশানের কাকা মসজিদে নামাজ পড়তে ঘর থেকে বের হলে দেখতে পান রাস্তায় গুলশানের দেহ পড়ে রয়েছে। সঙ্গে সঙ্গে তিনি চিৎকার করলে পরিবারের লোক এবং প্রতিবেশীরা জমায়েত হন। খবর দেওয়া হয় পুলিশে। এ ঘটনা খবর পেয়ে ম্যাজিস্ট্রেট ও পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাইলাকান্দি এসকেরা সিভিল হাসপাতালে পাঠিয়ে দেন। আরও জানা যায়, গুলশান তার কাকার দ্বিতল ভবন থেকে পড়ে এবং তার গড়ে একটি বিছানায় রক্তের চিহ্ন দেখা যায়। এসব দেখে স্থানীয়রা ধারণা করেছেন গুলশান আত্মহত্যা করেছে। প্রয়াত গুলশান প্রাক্তন বিশিষ্ট শিক্ষাবিদ ও লালা ব্লক কংগ্রেসের সভাপতি নুরুল হক চৌধুরী দ্বিতীয় ছেলে। এমন ঘটনায় গোটা পরিবার ভেঙে পড়েছে, পাশাপাশি এলাকায় চাঞ্চল্য দেখা দিয়েছে। অন্যদিকে সোনাবাড়ি ঘাটে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন। যথাযোগ্য মর্যাদায় 21শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করল বরাক উপত্যকা বঙ্গ সাহিত্য ও সাংস্কৃতিক সম্মেলনের সোনাবাড়িঘাট আঞ্চলিক সমিতি। আজ সোনাবাড়িঘাট মধ্যবঙ্গ বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকাদের নিয়ে এই দিবসটি উদযাপন করে সমিতি। এদিন স্কুলে ছুটির পর শুরু হয় অনুষ্ঠান। প্রথমে স্কুল মাঠে অস্থায়ী শহীদ বেদি বসিয়ে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন বরাকবঙ্গের আঞ্চলিক সমিতির কর্মকর্তা সহ স্কুলের শিক্ষক শিক্ষিকারা। এদিকে গুয়াহাটি আমিনগাঁওয়ে ভয়াবহ অগ্নিকাণ্ড, হত শ্রমিক। আমিনগাঁওয়ে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুনে জীবন্ত দগ্ধ হয়েছেন এক শ্রমিক। নিহতের নাম
রামাদিয়ার থানেশ্বর কলিতা এর হৃদয় বিতরক ঘটনাটি সংঘটিত হয় বুধবার, অর্থাৎ আজকে। ঘটনাটি ঘটেছে আমিনগাঁওয়ের রেইনবো প্লাস্টিক কারখানায়। জানা যায়, শ্রমিকের বেডরুমে আগুন লেগে জীবন্ত পুড়ে যায়। আগুন লাগার সময় ওই কক্ষে 8 জন শ্রমিক ছিলেন, তবে 7 শ্রমিক আগুন থেকে বাঁচতে সক্ষম হয়েছেন। কারখানার পাশে সাঙ্গানিরা টেক্সটাইল কারখানা শ্রমিকদের কক্ষে প্রথমে আগুন লাগে। শ্রমিকরা যে কক্ষে অবস্থান করেছিলেন সেখানে আগুন ছড়িয়ে পরে স্থানীয় বাসিন্দাদের সহায়তায় ফায়ার ব্রিগেড আগুন নিয়ন্ত্রণে আনে। এদিকে অযোধ্যার উদ্দেশ্যে ধর্মনগর থেকে 1328 জন তীর্থযাত্রীকে নিয়ে রওনা দিল আস্থা। উত্তর ত্রিপুরা ধর্মনগর থেকে মোট 1328 জন তীর্থযাত্রীকে নিয়ে আস্থা ট্রেন রওনা হলো অযোধ্যার রামলালা দর্শনের উদ্দেশ্যে। বুধবার সকাল 10:05 ত্রিপুরার ধর্মনগরের রেল স্টেশন থেকে উত্তরপ্রদেশের অযোধ্যার রামলালা দর্শনের উদ্দেশ্যে যাত্রা করল বিশেষ ট্রেন আস্থা। এই ট্রেনে মোট 1328 জন তীর্থযাত্রী রয়েছেন। এদিন নির্ধারিত সময়ে ট্রেনটি যাত্রা শুরুর আগে ধর্মনগরের রেল স্টেশনে সকাল 8টা থেকে তাদের অভিযান জানিয়ে এক সভার আয়োজন করা হয়। এতে উপস্থিত ছিলেন প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য, রাজ্য বিধানসভার অধ্যক্ষ বিশ্ববন্ধু সেন, ওবিসি মোর্চার রাজ্যসভা নেত্রী মলিনা দেবনাথ, বাগবাসা বিধানসভার কেন্দ্রের বিধায়ক যাদবলাল দেবনাথ, ধর্মনগর পুর পরিষদের চেয়ারম্যান প্রদত্ত দেসরকার সহ অন্যান্য কর্মকর্তারা। দর্শক বন্ধুরা, আজকের সন্ধ্যার গুরুত্বপূর্ণ বিশেষ খবর এখানেই সমাপ্তি।